যাত্রী হয়রানি আর নানা অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের জবাব দিতে ক্যাপিটাল হিলে সেনেট শুনানিতে অংশ নেন দেশের প্রধান এয়ারলাইন্সগুলোর কর্মকর্তারা। এ সময় এয়ারলাইন্সগুলোর স্বেচ্ছাচারিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সেনেটররা। অভিযোগ আছে, আসন নির্বাচন, ব্যাগ বহন এবং বাবা মায়ের সাথে শিশুদের ভ্রমণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে এয়ারলাইন্সগুলো। সাধারণ যাত্রীদের বহুদিনের অভিযোগ, পছন্দের সিট নির্বাচন, ব্যাগ বহন এবং বাবা মার সাথে শিশুদের ভ্রমণের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত অর্থ আদায় করছে দেশের এয়ারলাইন্সগুলো। এসব অভিযোগ নিয়ে বুধবার প্রথমবারের মতো ক্যাপিটল হিলে সেনেটরদের প্রশ্নের সম্মুখীন হয় দেশের প্রধান এয়ারলাইন্সগুলোর নির্বাহী কর্মকর্তারা। সেনেটের এক প্রতিবেদনে উঠে এসেছে 2018 থেকে 2023 সাল পর্যন্ত পছন্দের আসন নির্বাচনের জন্য $12 বিলিয়ন অতিরিক্ত অর্থ আদায় করেছে এয়ারলাইন্সগুলো। কানেটিকাটের ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেন্থল বলেন, হতাশ এবং ক্ষুব্ধ যাত্রীরা এ ধরনের অতিরিক্ত অর্থ আদায়কে জাঙ্ক ফি বলেন। এদিকে মিজৌরি রিপাবলিকান সেনেটর জশ হলি বলেন, যাত্রীদের হয়রানি করার জন্য এয়ারলাইন্স কর্মীদের মিলিয়ন মিলিয়ন ডলার অর্থ দিয়ে থাকেন কর্মকর্তারা। ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ্য করে এই সেনেটর বলেন, তাদের সংস্থার বিমানে যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা খুবই ভয়াবহ বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। এমনকি তার স্ত্রীও হয়রানির শিকার হয়েছেন বলে জানান জশ হলি। নিউ হ্যাম্পশায়ারের ডেমোক্রেটিক সেনেটর ম্যাগি হাসান বলেন, কিছু এয়ারলাইন্স অতিরিক্ত খরচ ছাড়াই বাবা মার সাথে শিশুদের ভ্রমণ করার সুযোগ দিলেও অনেক সংস্থায় তা দেয় না। এ বিষয়ে এয়ারলাইন্সের কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চান তিনি। সেনেটারি শুনানিতে অংশ নেন আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, স্পিরিট এয়ারলাইন্স এবং ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের কর্মকর্তারা। শেখ সাদি মারজান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।